কোটা আন্দোলনের সমন্বয়কারীদের ধরে এনে ডিবি অফিসে খাবার টেবিলে বসিয়ে জাতির সাথে মশকরা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। সোমবার ৬ সমন্বয়ককে তাদের ইচ্ছার বিরুদ্ধে হেফাজতে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে এক রিটের শুনানিতে এই মন্তব্য করেন আদালত। তবে ডিবি প্রধান বলছেন, শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। গত ৩ দিন ধরে ডিবি হেফাজতে নাহিদ ইসলাম সহ কোটা আন্দোলনের ৭ জন সমন্বয়কারী হেফাজতে থাকা অবস্থায় আন্দোলন থেকে সরে আসার ঘোষণা দিয়ে তাদের বিবৃতি ও ডিবি প্রধানের সাথে খাবারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ নতুন করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। সোমবার কোটা সমন্বয়কারীদের হেফাজতে রাখার বৈধতা চ্যালেঞ্জ ও চলমান আন্দোলনে শিক্ষার্থীদের উপর সরাসরি গুলির নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করেন ২ আইনজীবী। শুনানিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা তুলে ধরে তাদের খাবারের প্রসঙ্গ তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এ নিয়ে আদালত মন্তব্য করেন, ভাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। আদালতে বলেছে নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। আর অনেক ভিডিও আপনারা দেখেছেন, একটি কিশোর ৪ তলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে, তার কিচ্ছু করার উপায় নেই, ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার। ওনাদের হেফাজতে এই ৬ জন ছাত্র আছেন, তারা বারবার বলেছেন, সবার কাছে স্বীকার করেছেন, তাদের সাথে তারা খাওয়া দাওয়া করছেন, এটাও দেখিয়েছেন, কিন্তু কোথায় তারা বলছেন যে তারা তাদের সম্মতি নিয়ে তাদেরকে কাছে রেখেছেন, এই কথাগুলো আমরা পাচ্ছি না। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের কাছ থেকে জোর করে কোনো মন্তব্য নেওয়া হয়নি বলে দাবি করেন ডিবি প্রধান। কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা সেটা ডিবি কখনোই করে না। শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দেখছি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের গণগ্রেপ্তার বন্ধ ও ডিবি হেফাজতে থাকা সমন্বয়কারীদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমার ছাত্রদেরকে যখন ধরে নিয়ে যায়, আমার ছাত্র যখন নিপীড়িত হয়, তখন আমাকে আমার দায়িত্ব, আমি আর শান্তিতে থাকতে পারি না। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।